আচ্ছা দেখেন, freelancer.com এ অ্যাকাউন্ট খোলার জন্য মানে আজকেও সবটুকু দেখান কিন্তু সব সম্ভব হবে না, শুধু অ্যাকাউন্ট খোলা, তারপরে বাদ বাকি মানে হ্যাঁ ডিসক্রিপশন সব আগে আপনাদের কেউ ট্রাই করবেন না, আমি দেখাই তারপরে আপনারা পরে কথা বলেন, রেকর্ড যেটা হইতেছে যাতে পরবর্তীতে বোঝা যায়। অ্যাকাউন্ট খোলার জন্য ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লিখবো এখানে freelancer.com, FREELANCER freelancer.com। এটা লেখার পরে এন্টার। এরকম freelancer.com এর ওয়েবসাইটের আপনার ডিজাইনটা এরকম শো করবে, করার পরে না না আপনাদের ভিডিও দেখবেন পরে, সমস্যা নাই। freelancer.com ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে freelancer.com লিখে এন্টার দিলাম, দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে এরকম তাদের ডিজাইনগুলো দেখাবে। এই ডান পাশে লেখা আছে দেখেন, লগ ইন সাইন আপ পোস্ট এ প্রজেক্ট। আমাদের তো লগ ইন বলতে পূর্বে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবো আইডি পাসওয়ার্ড, আমাদের তো নাই, তাহলে সাইন আপ করবো আমরা। সাইন আপের পরে দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, অর নিচে বলতেছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ঠিক আছে, মানে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। এখানে কন্টিনিউ দেওয়া যাবে না, কন্টিনিউ দিলে তো গুগলে যার কারো কারো নাম আপনার রিয়াল নাম দেওয়া নাই, ফেসবুকে রিয়াল নাম দেওয়া নাই, যার কারণে এই দুইটাতে আমরা করবো না। আমরা এখানে এনআইডি কার্ডে যে নাম থাকবে ওই নাম অনুযায়ী একবারে রিয়ালভাবে করব। আমি কিন্তু রিয়াল করতেছি না, আমি কিন্তু মানে দেখানোর জন্য শুধু এমনি নাম দিতেছি। এখানে যে কোনো একটা জিনিস দিলাম। ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা আপনাদের আছে ওইটাই। পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবেন। এখানে বলে দিছে মিনিমাম 6 ক্যারেক্টার অফ লোয়ার অ্যান্ড আপার কেস অর এ নাম্বার, বলতেছে কমপক্ষে 6 ডিজিটের হতে হবে। অফ হ্যাঁ, ছোট হাতের এবং বড় হাতের মিশিয়ে, অথবা একটি নাম্বার মানে যে কোনো সংখ্যা। আমি আমার মতো করে দিলাম। এখানে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, মানে তাদের নিয়ম নীতির সাথে আমি সহমত, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে জয়েন ফ্রিল্যান্সার। এখানে আমি চাইলে সেভ দিয়ে রাখতে পারবো পাসওয়ার্ড আমি যেটা দিছি। এখন বলতেছে ইউজার নেম, মানে একটা ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে। এখানে ইউজার নেমটা হবে ছোট হাতের, দেখি এটা নেয় কি না। এই যে আমার সাজেশনে দেখাইতেছে, মানে এটা দিতে পারবো, এটা দিতে পারবো, এটা দিতে পারবো। ঠিক আছে, আমি ধরেন এটা নিলাম, 7 নেক্সট। এখন বলতেছে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আপনি কি মানে কাউকে কাজ দিতে চাইতেছেন না কাজ করতে চাইতেছেন? তাহলে এখানে আমরা কাজ করবো, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখন দেখেন বলতেছে টেল আস ইওর টপ স্কিল, মানে তোমার যে দক্ষতা কি কি সেটা বলতেছে। এখানে সিলেক্ট ক্যাটাগরির ভিতরে এখানে বলতেছে মানে কি কোন ক্যাটাগরির কাজ আপনারা পারেন। ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার, রাইটিং, কন্টেন্ট ডিজাইন, মিডিয়া, ডাটা এন্ট্রি, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, সেলস, মার্কেটিং, বিজনেস, অ্যাকাউন্টিং, অনেক কিছু আছে। প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটিং, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ট্রেডস অ্যান্ড সার্ভিস, ফ্লাইট, শিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, টেলিকমিউনিকেশন, এডুকেশন, হেলথ অ্যান্ড মেডিসিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, জবস ফর এনিওয়ান। এগুলোর ভিতর থেকে ক্যাটাগরি আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ওয়েবসাইট, শপিফাই যেহেতু ওয়েবসাইট, একটা ওয়েবসাইটেরটা আমি শিখছি, তাহলে ওয়েবসাইট আইটি সফটওয়্যার। এখানে দেখেন লেখা আছে ডান পাশে আসবে ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার ভিতরে কী কী আপনি পারেন। এইখানে দেখবেন ই কমার্স, এইটা সিলেক্ট করে দেবেন, ই কমার্সের কাজ আমরা পারি। তারপরে শপিফাই, দেখেন শপিফাই আছে, শপিফাই এটা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই ডান পাশে গেলে কিন্তু আসতেছে, এই যে আপনার যেটা সিলেক্ট করতেছেন ওইটা আসতেছে। তারপরে আছে ওয়ার্ডপ্রেস, আমরা শিখছি ওয়ার্ডপ্রেস, এখানে দেখি পাই কিনা। না, সার্চ দেওয়ার অপশন নেই, এখানে থাকবে। এই ডিজিটাল মার্কেটিং এটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, কারণ আমরা তো শিখবো পরবর্তীতে।
ইনস্টাগ্রাম এগুলো দিয়ে দিতে পারেন, আমরা শিখবো। সো ওয়ার্ডপ্রেস এখানে নাই মনে হয়। খুঁজে দেখবেন আর কি ওয়ার্ডপ্রেসে আছে কিনা। আচ্ছা ধরেন এই কটাই আমাদের স্কিল আছে, এখানে বলতেছে 20টা স্কিল সিলেক্ট করার জন্য। 20টা না থাকলেও সমস্যা নেই। ওয়েবসাইট অপটিমাইজেশন, প্রোডাক্ট প্রোডাক্ট দেখলাম কোথায় জানি, আচ্ছা ধরেন এই কয়টাই আছে। নেক্সট, নেক্সট পরবর্তীতে বাড়ানো যাবে, সমস্যা নেই। এখন বলতেছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, ফেসবুক অথবা লিঙ্কডইন, এই দুইটার যে কোনো একটা এটার সাথে লিঙ্ক করে দেওয়া যাবে। স্কিপ স্কিপ করলে পারে মানে পরবর্তীতে করা যাবে, এখন না আর কি। পরবর্তীতে আমি স্কিপ করলাম, ঠিক আছে, দেখানোর জন্য। এখন ফেসবুক যদি দেই আমি, তাহলে ফেসবুক অ্যাকাউন্টে আবার লগ ইন করতে বলবে। লগ ইন করলে আর যদি আগে লগ ইন করা থাকে তাহলে এটা ক্লিক করার পরে প্লাসে সাব দেওয়ার পরে দেখেন আপনি ফেসবুকে নিয়ে যাবে এরকম। এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখাইতেছে কন্টিনিউ, কন্টিনিউ করলে এটা লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা আমি লিঙ্ক করে দেখি। কন্টিনিউ দেওয়ার পরে এই দেখেন এখানে টিক চিহ্ন উঠলো, মানে ফেসবুক অ্যাকাউন্ট আমার এটার সাথে লিঙ্ক হয়ে গেল। লিঙ্কডিন অ্যাকাউন্ট যাদের আছে লিঙ্কডিনও অ্যাড করে দেওয়া যাবে। লিঙ্কডিন তো আপনাদের এখনও কারোর খোলা হয় নাই। নেক্সট, নেক্সট দেওয়ার পরে একটা ছবি চলে আসলো। এটা কোথা থেকে আসলো বলেন তো? আমার ওই ফেসবুকের থেকে চলে আসলো। আমি চাইতেছি এই ছবিটা আমি রাখবো না, আমি আর একটু ভালো ছবি এখানে দেবো। এখানে ক্লিক করবেন, কন্টিনিউ। এখানে ক্যামেরায় নিয়ে যাবে। ক্যামেরায় না আপনারা দিবেন হলো না, এই টেক ফটো দিলে তো ছবি উঠবে এখন। আচ্ছা আপাতত এটাই থাক, পরবর্তী প্রোফাইল থেকে ওটা চেঞ্জ করা যায়। নেক্সট, এখন এই যে নাম আসছে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এটা হলো ফেসবুক থেকে কিন্তু আমার নিয়ে আসছে। এটা আপনার ফেসবুকের সাথে এই জন্য কানেক্ট পরে করবেন, কারণ হলো ফেসবুকেরটা তো আপনার রিয়াল নাম নাও হইতে পারে। এখানে রিয়াল নাম দিতে হবে। নেক্সট, রিয়াল নাম হলে আপনার আইডি কার্ডের সাথে মিল থাকলে দিতে পারেন। এখন বলছে কি, টেল আস এ বিট অ্যাবাউট ইয়োর সেলফ, মানে ছোট করে তোমার নিজের সম্পর্কে কিছু বলো। ফিল আউট ইয়োর প্রোফাইল ফর ক্লায়েন্টস টু বেটার আন্ডারস্ট্যান্ড ইয়োর সার্ভিস, মানে ক্লায়েন্ট যাতে তোমার কাজ সম্পর্কে ভালো ধারণা পায়। হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো, ঠিক আছে। রাইট এ অনলাইন ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনি কী বিষয়ে অভিজ্ঞ, এরকম একটা ছোট করে, যেমন লিখলেন শপিফাই প্রোডাক্ট আপলোড এক্সপার্ট, এরকম নিজের সম্পর্কে একটা 3 লাইনের একটা ডিসক্রিপশন। আর এখানে হলো ডিসক্রাইব ইয়োর সেলফ, মানে এখন নিজের সম্পর্কে বিস্তারিত এখন একটা লিখতে হবে। মনে করেন এটা হলো আপনারা অ্যাকাউন্ট খোলার আগে ওই freelancer.com-এ অন্যজনের প্রোফাইল আগে সার্চ দিয়ে এটা দেখবেন কে কীভাবে লিখছে, ওইটার থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে নিজের একটা তৈরি করতে হবে। অথবা আর একটা চ্যাট জিপিটি শিখাইছি না ওই দিন, চ্যাট জিপিটিতে যাবেন, chatgpt.com। এই যেখানে বলবেন প্লিজ রাইট মি এ short description about এক্সপার্ট। ডিসক্রিপশন বানাম যদি ঠিক না হয় ডাবল ক্লিক করার পরে উপর থেকে সঠিক করে দেবেন। এখানে এটা লিখে চ্যাট জিপিটিতে বলবেন, বলার পরে এই দেখেন ও লেখা দিতেছে, শর্ট করে একটা লেখা দিল।
ধরেন এই মানে আগে দেখবেন ঠিকভাবে লেখছে কিনা, এখানে অনেক সময় কিন্তু ভুল লেখে। এটা ধরেন আমি নিলাম, নেওয়ার পরে নিজের সম্পর্কে এখানে লিখলাম, লেখার পরে নেক্সট। এখন বলতেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, তুমি কোন ভাষায় কথা বলো? বাংলা, বাংলা আমার আছে, আমি বিদেশে তো আর বাংলা চলে না, এখানে ইংলিশও দিয়ে দিতে হবে। এই যে ইংলিশ, এটা দিলেন। আরও যদি কোনো ভাষা পারেন দিয়ে দিতে পারেন, যেমন ক্লায়েন্ট তো জার্মানের ক্লায়েন্টও থাকে। দিয়ে দেয়, এটা যদি কেউ জার্মানি ভাষায় ধরেন মেসেজ করলো, ওইটা ট্রান্সলেট করে ওইটা ওইভাবে করে বোঝায় যেন আমি পারি আর কি, ওইটা বুঝাইতে হবে। যেমন এই যে ফ্রান্সিস, এখন যদি আমার এটা দেখে তো এক ফ্রান্সের বাইরে আমার মেসেজ দিতে পারে, এখন তারপরে যদি আমি ওটার উত্তর না দিতে পারি তাহলে বলবো যে ভাষা দিয়ে তুই পারে, তাহলে পারলো না। ওইটারও সিস্টেম আছে, ওইটারও সিস্টেম আছে এখান থেকে। হ্যাঁ, রিপোর্ট করবে কেন? আমি ফ্রান্সের ভাষায় আমি কথা বলতে, আমি লিখতে পারলেই তো হইলো। আমি ট্রান্সলেশন করে আনছি না, কোথা থেকে আনছি ও তো ওইটা বুঝবো না। এখন দেখেন এরকম ভাষা দিতে হবে। তারপরে হোয়ার ইউ বর্ন, জন্ম তারিখ অরিজিনাল একবার ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। আমি কিন্তু রিয়াল দিতেছি না, কারণ আমার দরকার নাই। আছে, হ্যাঁ হ্যাঁ, একজনের নামে একটা অ্যাকাউন্টই খোলা যায়। জন্ম তারিখ দিলাম, তারপরে নেক্সট। এখন বলতেছে কি ইমেল ভেরিফিকেশন। ইমেল ভেরিফিকেশন মানে এখন ওই ইমেলে একটা কোড গেছে, ওই কোডটা এখানে দিতে হবে। এখন এই দেখেন ইমেলে আমার একটা কোড গেছে, ওই কোডটা দিতে হবে এখন। এই দেখেন বলছে freelancer.com থেকে এখন একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কের মধ্যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এটা এই লিঙ্কে যাওয়ার পর এটা ক্লিক করবেন। এই লেখা আসছে কি সাকসেস, ইওর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। এখন বলছে ওদেরও প্ল্যান আছে, টাকা দিয়ে প্ল্যান কিনতে হয় অথবা ফ্রিতে চালানো যায়। এখন এটা বলছে 1 মান্থ ফ্রি প্লাস মেম্বারশিপ 1 মান্থ ফ্রি, তারপর থেকে টাকা কাটবে। আমি এটা স্কিপ করব, মানে এটা আমি নিতে চাইতেছি না। এখন দেখেন এই যে এরকম চলে আসলো, এই যে ডান পাশে যে আমার নাম ইউজার নেম যেটা আমি দিয়ে খুললাম এটা চলে আসলো। এখন এখানে ধরার পরে ভিউ প্রোফাইল, এই যে এখান থেকে এখন ছবি চেঞ্জ করতে পারবেন। এই যে এডিট প্রোফাইল পিকচার, এখান থেকে চেঞ্জ পিকচার, এই যে চয়েস ফাইল, এখান থেকে আপনি যেখানে ছবি রাখছেন এখান থেকে অন্য ছবি দিয়ে দিতে পারবেন। এই দেখেন এখানে দেখাইতেছে যেভাবে আমি খুললাম শপিফাই প্রোডাক্ট আপলোড এক্সপার্ট, এখানে টাইটেল দেখাইতেছে, এখানে নাম দেখাইতেছে, আর এখানে ইউজার নেম যেটা দিচ্ছে ওটা দেখাইতেছে। আর নিচে আমি এই যে ডিসক্রিপশন দিলাম না, যে শপিফাই প্রোডাক্ট আপলোড এক্সপার্ট সম্পর্কে যে চ্যাটজিপিটির কাছ থেকে লিখে দিলাম, এটা নিজের ভাবে অন্যজনের প্রোফাইল, কয়েকজনের প্রোফাইল দেখবেন তারা কিভাবে লিখছে, আপনি যে কাজটা করতেছেন মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আরও 7-8 জন লোকের প্রোফাইল দেখবেন আর কি, তারা কীভাবেই করে। এখানে আবারও freelancer.com-এ যাবো, freelancer.com, এই যে এখানে ব্রাউজ মানে খোঁজা,
প্রজেক্ট কন্টেস্ট ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারে ক্লিক করব। এই যেখানে স্কিল ওয়েবসাইট ডিজাইন, যেখানে এই যে অনেকের প্রোফাইল এরকম আসবে, এখানে শপিফাই লিখব। এই দেখেন ওর প্রোফাইলে ঢোকার পরে দেখেন ও কীভাবে লিখছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ওয়েবফ্লো, এসইও, ট্রেড শপ, মানে ওরা ও এই কাজগুলো পারে, এইভাবে টাইটেল দিছে। এই দেখেন এখানে লিখছে মাই সেলফ সুনীল কুমার অ্যান্ড আই বিলিভ ইন ডেলিভারিং অপটিমাম scalable and user friendly quick pace speed solution with the latest technology, so clients will not need to invest again and again to scale the business, মানে ক্লায়েন্টের বারবার আপনার টাকা খরচ করতে হবে না, এটা বোঝাইছে আর কি। একবার ওনার কাছ থেকে কাজ নিলে এইরকম করে আপনারা কয়েকজনের প্রোফাইল দেখবেন, দেখার পরে তারা কিভাবে ডিসক্রিপশন লিখছে ওইরকম করে ডিসক্রিপশন নিজের মতো করে লিখতে হবে। এভাবে এখানে লিখবেন। পোর্টফোলিও বলতেছে এখানে কাজের, মানে আপনি যে কাজ পারেন, আগে কাজ করছেন, সেটার প্রমাণ এখানে আপলোড করতে বলতেছে। প্রমাণ বলতে আপনি যে নিজে যখন বাসায় প্র্যাকটিস করেন, যেমন শপিফাই ওয়েবসাইট যে আমি কাজ করলাম, আগে কীরকম ছিল এই যে এরকম স্ক্রিনশট দিবেন। ধরেন এই যে এরকম আছে আমাদের ওয়েবসাইটটা শপিফাই, এরকম স্ক্রিনশট নেবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। এখানে ধরেন এই যেখানে লেখার জায়গা আছে, এই যে টেক্সট দিয়ে এখানে একটা লিখলেন AFTER, আফটার লিখে আফটার পরে লেখা যাবে, আফটার লেখার দরকার নেই। ওইটা হলো ধরেন এরকম স্ক্রিনশট নিলেন, আগে মানে আপনার ওয়েবসাইটটা মনে করেন কোনো ডিজাইন করা ছিল না, কোনো কাজ করা ছিল না, এটার একটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর আপনি কাজ আর মানে ওয়েবসাইটটা কাজ করলেন, করার পরে ডিজাইনটা অনেক সুন্দর হলো, ওইটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে দুইটা ছবি একখানে কীভাবে করতে হয় এটা আমি দেখাবো। একখানে করার পরে বাম পাশেরটায় লিখলেন আফটার, আর ডান পাশেরটায় লিখলেন, মানে বাম পাশেরটায় লিখলেন বিফোর, ডান পাশেরটায় লিখলেন আফটার, মানে কাজের আগে এরকম ছিল, কাজের পর আমি কাজ করে এরকম ডিজাইন করছি। ওইটাই ওই সব পিকচারগুলো আপনার এই যে এখানে আপলোড করে দিলেন, এই যেখানে পোর্টফোলিওর এখানে আপলোড করে দিলেন কয়েকটা, অথবা কারো কাজ যদি করে থাকেন আগে সেটাও আপলোড করে দেওয়া যাবে। কিন্তু আমরা তো কারো কাজ করি নাই, তাহলে আমাদের নিজেদের ওয়েবসাইট বাসায় প্র্যাকটিস করতে হবে। আগে এরকম ছিল, পরে আমি কাজ করার পরে এরকম ডিজাইন করছি। হ্যাঁ, প্রতিদিন মানে কাজ করতে হবে, বাড়ি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসেরগুলোই পোর্টফোলিও হিসাবে সব স্ক্রিনশট রাখা দেবেন।
যে কোনো মার্কেট প্লেসে আপনি বাইরের সাথে কাজ করতে যান আপনার কিন্তু এই যে এখানে যাবেন ব্রাউজে যাওয়ার পরে এই যে প্রজেক্ট না যে আপনার হলো এই যে ইয়েতে যাবেন প্রজেক্টেও যাইতে পারেন অথবা এই যে ফ্রিল্যান্সারও যাইতে পারেন। ফ্রিল্যান্সারে যাওয়ার পরে আপনি এখানে এই যে সার্চ দিবেন, এই যে এখানে সার্চ ফর ফ্রিল্যান্সার, এখানে লিখলেন শপিফাই। এই যে এখানে দেখেন এই যে ফ্রিল্যান্সারের লিস্ট আসছে, শপিফাই, ডিজিটাল মার্কেটিং পারে, ওয়ার্ডপ্রেস পারে, শপিফাই পারে। ওর প্রোফাইলে ঢুকে দেখলেন, তারপরে যে ও শপিফাই পারে, শপিফাই এক্সপার্ট, ওর প্রোফাইলে ঢুকে দেখবেন ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, মোবাইল, শপিফাই, ওরা সবাই শপিফাই কাজ করে। তাহলে ওদের প্রোফাইলে ঢোকার পরে দেখবেন যে ও কী কী কাজ করে। তাহলে এটা হলো এই পর্যন্ত অ্যাকাউন্ট করলাম, কিন্তু তারপরে যে ডিসক্রিপশন আরও কি লিখতে হয় এটা কালকে দেখবো আর কি। কাজ আপনার কাজ তো আগে জানতে হবে, আপনার তো কাজই তো মনোযোগ দিয়ে শিখতেছেন না, অ্যাকাউন্ট খুলেও লাভ নাই এখন। আপনারা কেউ খুলেন না, কিন্তু এই ভিডিও দেখেন কীভাবে খুলতে হয়, আগে খোলার দরকার নাই, কাজ আগে এক্সপার্ট হওয়া লাগবে। না হ্যাঁ শপিফাই নিয়ে কি তাহলে শপিফাই কালকে আমি দেখাবো আরেকবার, একবার শুরুর থেকে আবার আরেকবার দেখাই।